বুটের ডাল দিয়ে নারকেল দিয়ে রান্না করলাম। এই বুটের ডাল দিয়ে নারকেল দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু নারকেলটা আগে কুড়িয়ে নিছি। আর বুটের ডালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে ফুটন্ত জলে দিয়ে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে রান্না করে নিছি। ডালটার মধ্যে আমি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে আমি ডালটা রান্না করে নিছি। তারপর আমি ডালটা সম্বার দেওয়ার জন্য ফোড়নে দিয়ে দিছি জিরা শুকনা লঙ্কা। এই জিরা শুকনা লঙ্কাটা একটু ভাইজা তারপরে কিন্তু ওই তেলের মধ্যে নারকেল দিয়ে দিছি। নারকেলটা দিয়ে নারকেলটা ভাইজে নিছি, ভাইজা নারকেলটা এক সাইড করে রাখে করার মধ্যে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দিছি কিছু, যেমন সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দিছি হলুদ। এই সব কিছু ওই তেলের মধ্যেই কিন্তু আমি একটু কষিয়ে নিছি, মশলাটা কষিয়ে নিয়ে তারপর নারকেলের সাথে আবার ভালো করে মশলাটা আমি কষাইছি, কষিয়ে কিন্তু ডালটা সম্বার দিয়ে দিছি। ডালটা সম্বার দিয়েই আমি কিন্তু এর সামান্য একটু ঘি গরম মশলাও দিয়ে দিছি এই ডালের মধ্যে, দিয়া ডালটা আমি নামিয়ে নিলাম। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, বুটের ডালটা নারকেল দিয়ে বুটের ডাল। আর এই নারকেল দিয়ে বুটের ডাল দিয়ে ভাত দিয়ে মাইখা খাওয়ার জন্য আমি কিন্তু ভাজাও করে নিছি কিছু। এই ভাত দিয়ে মাইখে এই ডাল ডাল ভাত দিয়ে মাইখে এই ভাজা মুখে দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে, এই কারণে আমি কিছু ভাজাও ভেজে নিছি। আমার এই নারকেল দিয়ে বুটের ডাল আর ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও একটা লাইক করবেন। আর এরকমভাবে নারকেল দিয়ে বুটের ডাল রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই বুটের ডালটা কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগে, খালি ভাত না রুটি দিয়েও খেতে ভালো লাগে, এমনকি পরোটার সাথেও খেতে ভালো লাগে। আমি তো সময়তে মুড়ি দিয়েও খাই এরকম ডাল রান্না করি, গরম ভাত মুড়ি এইসব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। আর যে আমার ভাজাটা হয়ে গেছে, আমি কিছু মিষ্টি কুমড় ভাইজে নিছি সাথে, আর আলু দিয়ে ওস্তা দিয়ে ভাইজে নিছি।